প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঠিক যেমনটি দেখাচ্ছিলাম যে আপনাদেরকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের লাইভ আপডেট সঙ্গে থাকুন railnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং নরসিংদী কমিউটার যেটি ভৈরবের উদ্দেশ্যে 6টা বেজে 30 মিনিটে, এবং 11 সুন্দর গোধূলি যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6টা বেজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং নারায়ণগঞ্জ কমিউটার যেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7টা বেজে 35 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং চিত্রা এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 7টা বেজে 30 মিনিটে, এবং জাহানাবাদ এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 8টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে রাত 8টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচির লাইভ আপডেট, এবং আমরা ঠিক যেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে আরএসবি সদস্যরা যারা আসলে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন, এবং দেখতে পাচ্ছেন যে বিশেষ যে তল্লাশি ব্যবস্থা যেটি আসলে পরিচালনা করছেন, এবং যেখানকার তারা অত্যন্ত যে সজাগ দৃষ্টি রাখছেন চারিদিকে, এবং যে 3 স্তর বিশিষ্ট যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার নিমিত্তেই তারা আসলে এখানে যে গেটের প্রবেশ মুখে যেখানে আসলে তারা যে 2 স্তর বিশিষ্ট যে নিরাপত্তা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার 2য় স্তরে যেখানে আসলে টিকিট চেকিংয়ের যে ব্যবস্থা রয়েছে সেটি তারা করছেন, এবং যার নেতৃত্বে দিচ্ছেন এখানকার ওসি রেজওয়ানুর রহমান। ঠিক সেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং কালকে থেকে আসলে ঈদ যাত্রা যদিও শুরু হওয়ার কথা রয়েছে, তারপরে দেখা যাচ্ছে আজকে শুক্রবারে অনেক যাত্রীরা আগে ভাগে আসলে তারা ঈদ যাত্রা উপলক্ষে বেরিয়ে যাচ্ছেন, এবং তার নিমিত্তে দেখা যাচ্ছে যে এখানকার যারা সদস্য রয়েছেন তারা এখানকার যে যাত্রীদের যে টিকিট চেকিং করছেন, এবং টিকিট চেকিং নিশ্চিত হওয়ার পরে তারা আসলে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন, এবং সন্দেহজনক যে সকল যাত্রী রয়েছে তাদেরকে পাশে আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে স্ক্যানিং মেশিন রয়েছে, স্ক্যানিং মেশিনের সাহায্যে স্ক্যানিং করেই তাদের আসলে এখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক যেমনটি আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা যে ঢাকার নেতৃত্বে আসলে যেখানে দেখছেন যে ভ্রাম্যমাণ আদালত যেটি আসলে পরিচালনা করা হচ্ছে, এবং সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখছেন যে অতিরিক্ত যে বাড়তি আসলে যে যাত্রীদেরকে দেখতে পাচ্ছেন যে যে দ্বিস্তর বিশিষ্ট যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার নিমিত্তে আসলে এই যে বিশেষ যে আদালত সেটি আসলে পরিচালনা করা হচ্ছে প্রিয় দর্শক, সেটি আসলে আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি, এবং প্রতিটি যাত্রীকে আসলে যে টিকিট চেকিংয়ের মাধ্যমে আসলে যেখানে প্রবেশ করতে দেখানো যাচ্ছে। এবং প্রিয় দর্শক, ঠিক এমনটি আমরা আরও দেখতে পাচ্ছি যেখানে আসলে যে যাত্রীদের দেখতে পাচ্ছেন যে যাত্রা তাদের নিশ্চিত করার জন্য আসলে এই যে ভ্রাম্যমাণ আদালতটি আসলে পরিচালনা করা হচ্ছে, এবং কোনো ধরনের যাত্রীদেরকে বিনা টিকিটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ঠিক যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি, এবং সন্দেহজনক যাত্রীদেরকে তাদের যে ব্যাগ রয়েছে সে ব্যাগটি বিশেষ যে তল্লাশি আসলে করা হবে, তল্লাশির মাধ্যমে স্ক্যানিং মেশিনের মাধ্যমে তল্লাশি করে সেটি করার পরে আসলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে প্রবেশের মুখেই যেখানে এখন যে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটির নিমিত্তে আমি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি। আসলে এই বিশেষ যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে যার নেতৃত্বে দিচ্ছেন বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা।
প্রিয় দর্শক, দেখছেন যে আসলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যে গ্রহণ করা হয়েছে এবং যেখানে আরএনবির পক্ষ থেকে রয়েছেন যে ওসি রেজাদুর রহমান। এবং দেখতে পাচ্ছেন যে আসলে কালকে ঈদযাত্রা শুরু হলেও আজকে কোনোভাবে যে যাত্রী যে ফ্লো রয়েছে সেটি কোনো অংশে আসলে কম নেই এবং সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি দেখতেছি প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।